সো আমরা ধরলাম ইটস এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, তাহলে ডিমান্ড কার্ভটা হচ্ছে এরকম। ডিমান্ড কার্ভ, এটাই এমআর, এটাই প্রাইস, এটাই এভারেজ রেভিনিউ। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে এই ঘটনাটা ঘটে। আর মার্জিনাল কস্ট কার্ভ ধরেন লাইক দিস। তো এখন আমরা ধরে নিলাম, ধরেন এটা প্রাইস একটা ধরি না, কোন একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 20 ধরলাম, অ্যান্ড এই জায়গায় যে ইন্টারসেক্ট করলো, সো এই পয়েন্টে আমরা প্রফিট, আমার কোয়ান্টিটিটা হবে ইটস লাইক, এখানে আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো, তাহলে দিস ইজ দ্য কোয়ান্টিটি। এখন কোয়ান্টিটি আমরা ধরলাম সে 1000 গুডস। সো 1000 গুডস আপনি সেল করছেন 20 টাকা প্রাইসে, তাহলে টোটাল রেভিনিউ কত হবে? 1000 ইন্টু 20, সো 20,000। এখন এরকম অবস্থায় দিস ইজ ইউর প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট। এখন এই জায়গায় প্রফিট হইলে প্রফিট ম্যাক্সিমাইজেশন, লস হইলে লস মিনিমাইজেশন, আবার ব্রেক ইভেনও হইতে পারে। সেটা বুঝবো কেমনে? সেটা বোঝার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে এভারেজ টোটাল কস্ট কার্ভটা কোথায় ইন্টারসেক্ট করলো। সো ধরেন দিস ইজ এটিসি কার্ভ। সো এটিসি কার্ভটা যদি এখান দিয়ে যায়, তার মানে হচ্ছে দিস ইজ দ্য প্রাইস এন্ড দিস ইজ এভারেজ টোটাল কস্ট। তাহলে এখানে যদি আমি একটা হরাইজন্টাল লাইন ড্র করি, তাহলে এই পোর্শনটুকু হচ্ছে আমার ইকোনমিক প্রফিট, এই পোর্শনটুকু হচ্ছে আমার ইকোনমিক প্রফিট। এখন এভারেজ টোটাল কস্ট যদি এই পার্টিকুলার কেসে যদি আমার এরকম হয় যে এভারেজ টোটাল কস্ট সে 17, তার মানে হচ্ছে প্রতি কোয়ান্টিটিতে আমার গড়ে 3 টাকা করে লাভ হয়েছে। সো আমার 1000 গুডস বিক্রি করছি, তাহলে আমার 3000 লাভ হলো। সো 20,000 হচ্ছে আমার রেভিনিউ ছিল, কিন্তু আমার ইকোনমিক প্রফিটটা হচ্ছে 3000। একটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে শর্ট রানে এই ঘটনাটা ঘটতে পারে, এবং এই ঘটনা যখন ঘটবে, যেহেতু পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে এন্ট্রি ইজ ভেরি ইজি, সো এনিবডি হু সিজ দিস, সো দে উইল ট্রাই টু টেক অ্যান এন্ট্রি। কম্পিটিশন বাড়বে, অ্যান্ড কম্পিটিশন বাড়লে এই প্রাইস যেটা আছে, এইটা প্রাইসে প্রেসার পড়বে, প্রাইস কমে যাবে, অথবা কস্টে প্রেসার পড়বে, কস্ট বাড়বে, অর বোথ হবে। সো এমন একটা ঘটনা ঘটবে সো দ্যাট আমার এই এভারেজ টোটাল কস্ট আর প্রাইস একটা পর্যায়ে যে হয়তো আমার এটিসি এখানে দিয়ে যাবে, সো দ্যাট বি জিরো ইকোনমিক প্রফিট। এন্ড আরো যদি বেশি এন্ট্রি হয়ে যায়, তাহলে হয়তো আরো উপর দিয়ে যাইতে পারে, তখন আমার লস হয়ে যাবে আর কি। লস হইলেও ওইটাই আমার সবচেয়ে কম লস, মানে ওই পয়েন্টে প্রডিউস করলেই সবচেয়ে কম লস। এর চেয়ে যদি বেশি এখানে প্রডিউস করেন বা অন্য কোথাও প্রডিউস করেন, আপনি খেয়াল করে দেখবেন যে আপনার লসটা বেশি হচ্ছে আর কি। সো দিস ইজ দ্য কেস, যে অনেক লস যখন হবে, তখন আবার দেয়ার উইল বি সাম পিপল দেখবে যে আমার ইকোনমিক লস হচ্ছে, ইন দ্য লং রান দে উইল এক্সিট। সো ইন দিস প্রসেসে, এন্ট্রি এন্ড এক্সিট প্রসেসে, ফাইনালি একটা জায়গায় যে স্টেবিলাইজ হবে, যেখানে ইনকামবেন্ট ফার্মস উইল আর্ন জিরো ইকোনমিক প্রফিট। অ্যান্ড জিরো ইকোনমিক প্রফিট মানে হচ্ছে দে আর স্টিল মেকিং প্রফিট, দে আর জাস্ট আর্নিং দেয়ার অপরচুনিটি কস্ট। আমরা বলে থাকি তারা নর্মাল প্রফিটটা আর্ন করছে।